তো বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনি যদি এই সময়ে 14 থেকে 15,000 টাকার মধ্যে একটি নতুন স্মার্টফোন কেনার কথা ভাবেন, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্যই। কারণ আজ আমরা এই বাজেটের মধ্যে এমন 3টা সেরা এবং ভ্যালু ফর মানি স্মার্টফোন নিয়ে কথা বলবো, যেগুলোর গেমিং, ক্যামেরা, ব্যাটারি এবং ডিসপ্লে সব দিক থেকে দারুণ পারফর্ম করে। অনেক খোঁজাখুঁজির পর আমরা এমন 3টা ফোন বেছে নিয়েছি, যেগুলো বর্তমানে এই বাজেটে সবচেয়ে ভালো অপশনগুলোর মধ্যে রয়েছে। আর ভালো বিষয় হলো এই ফোনগুলো অফিসিয়াল এবং আনঅফিসিয়াল দুই ধরনের ভ্যারিয়েন্ট মার্কেটে পাওয়া যাচ্ছে। তাই চাইলে খুব সহজেই আপনারা কাছে যে কোনো মোবাইল শপ থেকে গিয়ে কিনতে পারবেন। তো বন্ধুরা, চ্যানেল নতুন হয়ে থাকলে আমি ইউসুফ আর আপনারা দেখছেন বক্স অর্জন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো আর সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো বন্ধুরা, আমাদের লিস্টে 3 নম্বরের ফোনটি রয়েছে Oppo K14X 5G। আর সত্যি বলতে যারা একটি শক্তপোক্ত দীর্ঘদিন ব্যবহার করার মতো ফোন খুঁজছেন, তাদের জন্য এটা খুবই ভালো একটি অপশন। ফোনটিতে থাকছে MediaTek Dimensity 7300 5G প্রসেসর, যার কারণে দৈনন্দিন ব্যবহার, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, ভিডিও দেখা এবং হালকা থেকে মাঝারি ধরনের গেমিংও খুব সহজেই করা যায়। ডিসপ্লে দিকে থাকছে বড়সড় 6.75 ইঞ্চেস 120 হার্জের রিফ্রেশ রেটের ডিসপ্লে, মানে স্ক্রলিং হোক বা ভিডিও দেখা অভিজ্ঞতা বেশি স্মুথ লাগবে। এছাড়াও 1100 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস থাকায় রোদের মধ্যেও স্ক্রিনটা ভালোভাবে দেখা যায়। ব্যাটারির দিক থেকেও ওপো কোনো কমতি রাখেনি। এখানে দেওয়া হয়েছে বিশাল 6500 মিলিঅ্যামেজের ব্যাটারি, ফলে একবার চার্জ দিলে অনায়াসে পুরো দিন, এমনকি অনেক ক্ষেত্রে 1.5 দিন পর্যন্ত ব্যাকআপ পাওয়া সম্ভব। ক্যামেরা দিকে রয়েছে 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, যা দিয়ে দিনের আলোতে বেশ ভালোই ছবি তুলতে পারে। যদিও এই ফোনের মূল আকর্ষণ ক্যামেরা নয়, বরং ব্যাটারি ব্যাকআপ, স্মুথ পারফরমেন্স আর শক্তপোক্ত বিল্ড কোয়ালিটি। আর সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে এই ফোনটি মিলিটারি গ্রেড শক রেসিস্ট্যান্ট সার্টিফাইড, অর্থাৎ ছোটখাটো ধাক্কা বা দৈনন্দিন ব্যবহারের চাপ খুব সহজেই সহ্য করতে পারবে। সব মিলিয়ে যদি আপনার প্রথম প্রাধান্য হয় ভালো ব্যাটারি, স্মুথ পারফরমেন্স এবং টেকসই বিল্ড কোয়ালিটি, তাহলে Oppo K14X 5G অবশ্যই আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন। এবার যদি বন্ধুরা প্রাইজের কথা বলি, তাহলে এই ফোনটা আপনারা ইন্ডিয়া থেকে যারা দেখছেন 14,999 টাকায় 4GB 64GB ভ্যারিয়েন্ট পেয়ে যাবেন। আর 4128 যদি ভ্যারিয়েন্ট নেন তাহলে 15,900 থেকে 16,999 টাকা, আর 6128 নিয়ে তো 17,000 থেকে 18,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। তো বন্ধুরা, Oppo K14X 5G সম্পর্কে মোটামুটি ধারণা তো পেয়ে গেলাম। তবে একটা কথা মাথায় রাখবেন, আজকের এই 3টে ফোন কিন্তু 3 রকমের ইউজারের জন্যই বাছাই করা হয়েছে। কেউ গেমিং এ এগিয়ে, কেউ ক্যামেরায়, আবার কেউ ব্যাটারি ব্যাকআপে দুর্দান্ত। তাই শুধু এই ফোনটা দেখেই সিদ্ধান্ত নেবেন না। আপনার জন্য কোন ফোনটা সবচেয়ে বেস্ট হবে সেটা জানতে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ পরের ফোনগুলোতে এমন কিছু চমক আছে যেগুলো আপনার পছন্দ পুরোপুরি বদলে দিতে পারে। তো বন্ধুরা, এবার আসি আমাদের লিস্টের 2 নম্বর ফোনে। ফোনটি হচ্ছে Poco M7 Plus 5G। যদি আপনার প্রথম প্রাধান্য হয় ব্যাটারি ব্যাকআপ, তাহলে এই ফোনটা আপনার জন্যই হতে পারে সেরা চয়েস। কারণ এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে বিশাল 7000 মিলিঅ্যামেজের ব্যাটারি, যা এই বাজেটে সত্যি অবাক করার মতো। সাধারণ ব্যবহার করলে অনায়াসে 1 থেকে 1.5 দিন, এমনকি অনেক ক্ষেত্রে 2 দিন পর্যন্ত ব্যাকআপ পাওয়া সম্ভব। পারফরমেন্সের জন্য এখানে রয়েছে স্ন্যাপড্রাগন 6S Gen 3 5G প্রসেসর। দৈনন্দিন কাজ, সোশ্যাল মিডিয়া, ভিডিও স্ট্রিমিং এবং হালকা থেকে মাঝারি ধরনের গেমিং খুব সহজেই হ্যান্ডেল করতে পারবে ফোনটি। ডিসপ্লের দিক থেকেও পোকো বেশ ভালোই কাজ করেছে। এখানে থাকছে বড়সড় 6.9 ইঞ্চিস ফুল এইচডি প্লাস ডিসপ্লে, সাথে 144 হার্জের রিফ্রেশ রেট, মানে স্ক্রলিং, ভিডিও দেখা বা সাধারণ ব্যবহার অনেক বেশি স্মুথ মনে হবে। আর স্টোরেজের জন্য থাকছে 128GB রম, যা এই বাজেটে বেশ ভালোই বলা যায়। তাই ছবি, ভিডিও বা অন্যান্য অ্যাপ নিয়ে স্টোরেজের জন্য বেশি চিন্তা করতে হবে না। ক্যামেরার দিক থেকে রয়েছে 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, যা দিনের আলোতে বেশ ভালোই ডিটেলস ছবি তুলতে পারে। তবে এই ফোনটার আসল শক্তি ক্যামেরা নয়, এই ফোনটার আসল শক্তি হচ্ছে ব্যাটারি, বড় ডিসপ্লে এবং দীর্ঘ সময় নির্ভরযোগ্য ব্যবহার। সব মিলিয়ে যারা চার্জ নিয়ে বারবার চিন্তা করতে চান না এবং বড় ডিসপ্লে কন্টেন্ট উপভোগ করতে ভালোবাসেন, তাদের জন্য Poco M7 Plus 5G হতে পারে এই বাজেটের অন্যতম সেরা অপশন। এবার যদি বন্ধুরা প্রাইজের কথা বলি, যারা ইন্ডিয়া থেকে দেখছেন তারা Poco M7 Plus 5G 15,999 টাকার আশেপাশে পেয়ে যাবেন বেস্ট ভ্যারিয়েন্ট। আর যদি আপনি ভ্যারিয়েন্ট কম নেন তাহলে এখানে 14,295 থেকে 14,000 মানে 15,000 টাকার আশেপাশে পেয়ে যাবেন। আর বন্ধুরা, এছাড়াও সব ফোনের বাইং লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখানে আমাদের অ্যাফিলিয়েট লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা চাইলে সেখান থেকে একবার দেখে নিতে পারেন। বন্ধুরা, এবার আসি আমাদের লিস্টের 1 নম্বর ফোন। নামটা আমি শেষেই বলছি, আগে শুনে নিন কি কি রয়েছে এই ফোনটিতে। সত্যি বলতে 14 থেকে 15,000 টাকা বাজেটে যদি সবচেয়ে পাওয়ারফুল অলরাউন্ডার ফোন খুঁজে থাকেন, তাহলে এই ফোনটা আপনার নজরে রাখা উচিত। পারফরমেন্সের জন্য এখানে ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 7300 আলটিমেট প্রসেসর, যা এই সেগমেন্টে অন্যতম শক্তিশালী চিপসেটগুলোর একটা। তাই গেমিং, মাল্টিটাস্কিং কিংবা দৈনন্দিন ব্যবহার সব ক্ষেত্রে দারুণ স্মুথ পারফরমেন্স পাবেন এই ফোনটিতে। ডিসপ্লের দিকে রয়েছে 6.67 ইঞ্চেস বড় ডিসপ্লে, সাথে 120 হার্জের রিফ্রেশ রেট, ফলে স্ক্রলিং, ভিডিও দেখা বা গেম খেলার সময় অভিজ্ঞতা অনেক খুব স্মুথ প্রিমিয়াম ফিল হবে। এই দামের মধ্যে 120 হার্জ রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছেন যেহেতু। ক্যামেরার দিকে রয়েছে 50 মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা, 8 মেগাপিক্সেল সেলফি। দিনের আলোতে ছবি বেশ শার্প এবং ডিটেইল আসে। এছাড়াও 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট থাকায় কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য মানে এটি একটি ভালো অপশন হতে পারে। মানে সাধারণত এই বাজেটের ফোনে আপনি 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট খুব কম ফোনেই দেখা যায়, কিন্তু এই ফোনটিতে সেটি রয়েছে, এটা একটা বড় অ্যাডভান্টেজ। ব্যাটারির জন্য থাকছে এখানে 5500 মিলিঅ্যাম্পের ব্যাটারি এবং বক্সের মধ্যে 45 ওয়াটের ফাস্ট চার্জিং থাকছে, ফলে ব্যাটারি ব্যাকআপও যেমন পাবেন তেমনি চার্জ হতে
হতেও খুব বেশি সময় লাগবে না। আর ডিজাইনের কথা যদি বলি, ফোনটার জেম কাট ক্যামেরা মডিউল এবং অ্যাক্টিভ ভ্যালু এটিকে অন্য ফোনগুলোর থেকে আলাদা একটু লুক দিয়েছে। হাতে নিলে ফোনটা অনেক বেশি প্রিমিয়াম মনে হয়। এছাড়াও মিলিটারি গ্রেড ডিউরেবিলিটি সার্টিফিকেশন থাকায় দৈনন্দিন ব্যবহারও বেশ টেকসই বলতে পারেন। সব মিলিয়ে যদি আপনার দরকার হয় শক্তিশালী পারফরমেন্স, ভালো ক্যামেরা, আকর্ষণীয় ডিজাইন এবং ফাস্ট চার্জিং, তাহলে ইনফিনিক্স নট 50X 5G নিঃসন্দেহে এই বাজেটে অন্যতম সেরা ভ্যালু ফর মানি স্মার্টফোন। এবার যদি প্রাইজের কথা বলি বন্ধুরা, এই ফোনটা যারা ইন্ডিয়া থেকে দেখছেন ইনফিনিক্স নট 50X 5G, তারা 13,499 থেকে 15,000 টাকার আশেপাশে এই ফোনটা পেয়ে যাবেন বেস্ট ভ্যারিয়েন্ট। তো বন্ধুরা, আজকের এই তিনটে ফোনের মধ্যে আপনার কাছে কোন ফোনটি সবচেয়ে ভালো লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আপনারা ভিডিওটা কোথা থেকে দেখছেন, বাংলাদেশ না ইন্ডিয়া, সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর হ্যাঁ বন্ধুরা, আরেকটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি, যারা বাংলাদেশ থেকে এই ভিডিওটি দেখছেন তাদের ক্ষেত্রে এই ফোনগুলোর দাম কিছুটা বেশি মনে হতে পারে। মানে এখানে আমরা 15,000 টাকা বাজেটের মধ্যে ভিডিওটা তৈরি করেছি, সেক্ষেত্রে আপনারা যদি ওখান থেকে বাংলাদেশ থেকে দেখেন তাহলে আপনাদের কাছে এই ফোনগুলো 20,000 টাকার আশেপাশে চলে যাবে। তো আপনাদের বাজেট অনুযায়ী আপনাদের যেটা ইচ্ছা সেটা নিতে পারেন। আর বন্ধুরা, এছাড়াও সব ফোনের বাইং লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আপনারা চাইলে সেখান থেকে একবার দেখে নিতে পারেন। তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব তো করবেনই। আজকের মতো এখানে শেষ করছি বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।